সম্মানিত দর্শক, আপনারা জানেন যে আমাদের প্রিয় ইদ্রিস ভাই বাংলাদেশ মানবাধিকার কমিশনের গাজীপুর আঞ্চলিক শাখার দক্ষিণের সহসভাপতি ছিলেন। কিছুদিন আগে আপনারা জানেন যে না ফেরার দেশে চলে গেছেন, আর তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য আমাদের মাননীয় সভাপতি গাজীপুর দক্ষিণ আঞ্চলিকের সভাপতি আলহাজ মেরাজউদ্দিন উনি আসছেন দেখা করতে তার পরিবারের সাথে, এবং সাথে আছেন আমাদের নাজমুল বারী চৌধুরী, মাননীয় সেক্রেটারি গাজীপুর দক্ষিণ আঞ্চলিক শাখার। আমাদের অনেক মানবাধিকার কর্মীরা এখানে আছেন, আমাদের কবির হোসেন আছেন, আমাদের আলী আশরাফ আছেন, আমাদের আবু কালাম আজাদ আছেন, আমাদের নিজাম ভাই আছেন, জাহাঙ্গীর ভাই আছেন, আমাদের রফিক ভাই আছেন। আমার এটা মাইনে নিতে হবে, এটা মাইনে নিতে হবে। আল্লাহ দুনিয়ার আমার কিন্তু বড় হোস আল্লাহ করাই দিয়ে আমারও মা নাই, বাবা নাই, বড় ভাই বড় বোন চলে গেছে, তো মাইনে নিতে হচ্ছে। আমি তো মানতে পারি না, 4 দিন পর্যন্ত কী অবস্থা ছিলাম সেগুলো ছিলাম। হাসান ভাই হাসান ছিলেন সব কিছু লাস্টে এই যে রিসেন্টলি যে অনুষ্ঠানটা এটা তো আমারও বলছিল মানে বেশি দিন না মনে হয়। আমি আবার অনেক ভাই পয়সা 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 দান করবো, বড় বড় প্লান করবো দাদা, ওই এইটা করি ওইটা করি। এইবার যে প্ল্যানটা করছে অনেক রিকোয়েস্ট করছে যে জাহাঙ্গীর ভাই তো লাস্টে তো বেরোতে পারে না, প্রথম দিয়ে আমরা যত বন্ধু বান্ধব আছে রাগ পোষা যাগুলো কি যেই যা আছে আমরা সবাই একটা ইফতার পার্টি রাখি, এবং এই ইফতার পার্টিতে সবাই যেন দাবি ছিল আমার কাছে শুক্রবারে যখন দাবি ছিল যে এবার আমরা কে কখন চলে যায় এই কথাটা কে কখন থাকি না সেটা তো বলা যায় না, কিন্তু আমরা একটা সবাই মিলে একটা ইফতার পার্টি আয়োজন করবো এবং সব লোকগুলো এখানে থাকবে, আপনিও থাকবেন এখানে। আমাদের মনে দাদা শেষ অনুষ্ঠান যখন আপনি মিলাদ এর দাওয়াত দিলেন, আমাদের নাজুল ভাই ছিল, আমরা ছিলাম, ওইটাই মনে হয় শেষ। হ্যাঁ হ্যাঁ, আমি লাইভ করছিলাম, সেই লাইভেও ছিল। নামাজ পড়তে এই যে ইদ্রিস ভাইয়ের 2টি সন্তান, 2টা বাচ্চা, ওদের জন্য দোয়া করবেন আপনারা। আমাদের এই জন্য তো কইছি আমরা নামে দেখে না, কিন্তু নামে ছিল একদিন তুমি ওদের নিয়ে আমার সাথে নিয়ে ওই নাজমুল নিয়ে যাবো, নাজমুলের এখানে কাজ শেষ একসাথে ওদের সান্ত্বনা দিচ্ছে মেরাজ ভাই, ওদেরকে সান্ত্বনা দিচ্ছে আমাদের সভাপতি মেরাজ ভাই ইদ্রিস ভাইয়ের সন্তানদেরকে সান্ত্বনা দিচ্ছে। আল্লাহ ওদেরকে সবসময় যেন ওদের আল্লাহর রহমত যেন থাকে ওদের উপরে। বাসায় ঢুকবো নাকি বাইরে মানে বলতেছেন যে আচ্ছা সবসময় দোয়া রাখো, দোয়া করবো। আচ্ছা দোয়া হ্যাঁ হ্যাঁ, اللهم آمين। এইমাত্র জোহর নামাজ আদায় করে আপনার এক বান্দা আমাদের সকলের প্রিয়, আমাদের সুস্থের ছোট ভাই, অত্যন্ত বড় মনের মানুষ ছিল ইদ্রিস। এই তার খানা খেয়ে মাত্র আমরা তার বাসায় আসলাম। রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা এখানে বসে আপনার শাহী দরবারে বিখ্যাত দোকান হাত পেতেছি, তাদের সাথে ইদ্রিসের সহধর্মিণী এবং তার 2 সন্তান সহ আমরা হাত তুলেছি। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি দয়া করে মায়া করে আপনার মহান বন্ধু হাত পার করেছিলেন, আমাদের খালি হাতকে আপনি খালি ফিরিয়ে দিয়ে না রাব্বুল আলামিন। এই দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন, এই পবিত্র সময় পবিত্র দিনে আপনার ছাইদার বেকার হাত পেতেছি। আল্লাহ ইদ্রিসের জানা অজানা ইচ্ছা অনিচ্ছা যত গুণাগাটা করেছে ওর জীবনে
সকল গুণাগাটা আপনার তরফ থেকে আমরা আপনার দরবারে মাফ চাইতেছি, আপনার মাফ করে দেন। আপনি মাফ করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। আমিন। সাথে সাথে ওর যারা প্রিয়জন আপনজন দুনিয়া থেকে চলে গেছে তাদেরও আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। আমিন। আল্লাহ রব্বুল আলামিন ওর স্ত্রী এবং সন্তানদের হায়াতের মধ্যে বরকত দেন, কামালের মধ্যে বরকত দেন, ওদের ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে আল্লাহ। ওর স্ত্রী যেন ওর সন্তানদের এবং বিষয়াদি যা কিছু দুনিয়াতে রেখে গেছে তার সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করতে পারে সে শক্তি সামর্থ্য তাকে দান করে দিয়ে আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করে নিয়ে আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দিন, কামালের মধ্যে বরকত দিন, অমৃত্যুর হাত থেকে আমাদের রক্ষা করে বাঁচায় রাখেন। আমাদের সকলকে একে অপর মিলেমিশে থাকার তৌফিক দিন। ইদ্রিসকে আপনি মাফ করে দিন আল্লাহ রাব্বুল আলামিন। ইদ্রিসের জন্য আপনার সাই দরবারে মাফ চাই। ও খুব ভালো মনের মানুষ ছিল, ও আমার যথেষ্ট শ্রদ্ধা করতে সম্মান করতে আল্লাহ রাব্বুল আলামিন। আপনি আমাদের সকলকে মাফ করে দিয়ে দেশের এই যে মাখা মুখ এখনো বলতে পারি না, ইতিসকে আপনি মাফ করে দিয়ে আল্লাহ। ইতিসের জন্য আপনার সরকার মাফ চাইতেছি, নিষ্পাপ দুটি সন্তান নিয়ে ওর স্ত্রীকে নিয়ে আপনি সাই দরবারে ভিক্ষা চাইতেছেন। ইতিসকে আপনি মাফ করে দিয়ে আল্লাহ। ইতিসকে আপনি কবর আজাব মাফ করে দিয়েন, হাসর মিজান বলছেন আর ছোট থেকে আপনি মাফ করে দিন আল্লাহ। আমরা হাবিব পাক তার জামাই সুপারিশ ওকে নসিব করে দিন আমাদের সকলকে মাফ করে দিয়েছেন। ইয়া সকল হাত আল্লাহ আমিন। আমিন। তোমার আমার না বলে তোমার আমার কথার বাইরে যাও। ইদ্রিসের হাঁটা একদম সম্পূর্ণ করো। হ্যাঁ, একেবারে পুরা কথার বাইরে যাবো না, ঠিক আছে? আর নিচে দিকে কোথাও যাবো না। আচ্ছা